ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইড। শুরু করার আগে তোমাদের প্রথমেই যা বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবে, আর অবশ্যই তুমি কি করবে, কাউকে রেফার করবে, মানে শিফট করাবে, অর্থাৎ তাদেরকে শোনার জন্য তোমাকে দেখাতে হবে। তাদেরকে কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাতে হবে তোমাদের কেমন ভিডিওগুলো লাগলো, বা প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কি করেছো? না করলে এখনই করো, ঠিক আছে? তাহলে আজকের টপিক শুরু করলাম সাপ্লাই, একই চ্যাপ্টার, ল অফ সাপ্লাই, মানে অর্থাৎ যোগানের সূত্র। কি বলছে? আমরা দেখলাম, আমরা জানি কোনো দ্রব্যের যোগান বিভিন্ন ফ্যাক্টরস বা বিভিন্ন ডিটারমিনেন্টসের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমি এখানে কিছু নোটেশন ইউজ করেছি, যেমন পিএক্স, পিআর, পিএফ, টি, পিই, জিপি, জিএফ অ্যান্ড এন। অর্থাৎ ওন প্রাইস, রেটেড কমোডিটি প্রাইস, factor by input price, technology, expected price of the X goods, and government policy about tax or subsidies. Goal of the farm, অর্থাৎ ফার্মের উদ্দেশ্য কি, এবং ন্যাচারাল ফ্যাক্টরস, all are the determinants for a commodity supply. সেটাকে আমি ফাংশনাল রিলেশনশিপে লিখেছি, Sx is equal to functions of such and such things. কিন্তু যখন আমরা ল অফ সাপ্লাই এক্সপ্লেইন বলবো, তখন আমরা ধরে নেব যে কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম, দ্য সাপ্লাই অফ এ কমোডিটি অনলি ডিপেন্ডস আপন ইটস ওন প্রাইস। ওই জন্য লিখলাম আমি আলাদা হবে Sx is equal to functions of Px ceteris paribus, মানে আদার থিং রিমেনিং সেম। এবং ল সাপ্লাই বলছে যখন দ্রব্যের দাম বাড়ে তখন সাপ্লাই অফ দ্যাট কমোডিটি অলসো ইনক্রিজ। দ্রব্যের দাম যখন কমে তখন সাপ্লাই অফ দ্যাট কমোডিটি কমছে, ডিক্রিজেস। তার মানে ডিম্যান্ড লয়ের ক্ষেত্রে যেমন আমরা প্রাইস এবং ডিমান্ডের মধ্যে একটা ইনভার্স রিলেশনশিপ পেয়েছিলাম, যার জন্য ডিমান্ড কাপটা ডাউনওয়ার্ড স্লোপিং ছিল, এখানে কিন্তু প্রাইস অফ দ্য গুডস অ্যান্ড সাপ্লাই অফ দ্যাট গুডস এর মধ্যে একটা প্রপোর্শনাল রিলেশন বা ডাইরেক্ট রিলেশনশিপ। ডিরেক্ট রিলেশনশিপের জন্য সাপ্লাই কাপটা আপওয়ার্ড রাইজিং। এটা তো ম্যাথামেটিক্স, এটা বাড়লে ওটা বাড়বে, এটা কমলে ওটা কমবে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। কিন্তু what are the economic reason behind the law of supply? অর্থাৎ যোগানের সূত্রের পিছনে অর্থনৈতিক ব্যাখ্যাটা কি? বিভিন্ন ইকোনমিক্স বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। মোটামুটিভাবে আমরা তিন ধরনের ব্যাখ্যা বা এক্সপ্লানেশন বিহাইন্ড দ্য ল অফ সাপ্লাই, বা ওয়াই দ্য সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং ফ্রম লেফট টু রাইট, এটার ব্যাখ্যা আমরা পেতে পারি। নাম্বার ওয়ান যেটা আমরা ব্যাখ্যা করব, মার্ক আপ সিস্টেম। অ্যাকচুয়ালি এই সিস্টেমটা কীরকম তোমরা অন্য চ্যাপ্টারে গিয়ে দেখবে। অ্যাকচুয়ালি কমোডিটি প্রাইস ডিটারমিন হয় বাই মার্জিনাল কস্ট, পেয়েছো MR ইজ ইকুয়াল টু MC। কিন্তু প্র্যাকটিক্যালিতে অধ্যাপক হল অ্যান্ড হিচ, প্রফেসর হল অ্যান্ড হিচ, এরা 36 কোম্পানি নিয়ে স্টাডি করলো। স্টাডি করার পর দেখলো যে প্রকৃতপক্ষে মানে বাস্তবে ইন রিয়েল ওয়ার্ল্ড মার্জিনাল কস্ট কিন্তু ডিটারমিন করা ভেরি মাচ টাফ। কারণ কি, মার্জিনাল কস্ট ইজ নাথিং বাট দ্য অ্যাডিশনাল কস্ট ইনকার্ড বাই দ্য ফার্ম ডিউ টু ওয়ান অ্যাডিশনাল ইউনিট অফ প্রোডাকশন। অর্থাৎ অতিরিক্ত যে ব্যয় ফার্মকে বহন করতে হচ্ছে অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের জন্য। তার মানে ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। এবার এই যে ডেল্টা টিসি মানে এমসি, এটা নির্ধারণ করা, ক্যালকুলেট করা ভীষণ টাফ, ক্রিটিক্যাল। আবার
অনেক ক্ষেত্রে অনেক প্রোডাকশন আমরা পাই যেখানে মার্জিনাল কস্ট ডিটারমিন করাই যায় না। যেমন একটা তোমাদের উদাহরণ দিই, যে 2:1 রেশিওতে যদি হাইড্রোজেন এবং অক্সিজেনকে আমরা কম্বাইন করি তাহলে আমি কী পাবো? H2O, মানে জল। এবার আমি মনে করছি যে হাইড্রোজেনের মার্জিনাল কস্ট ডিটারমিন করব। তাহলে কী নিয়ম? হাইড্রোজেন যদি 1 ইউনিট বাড়ায়, মানে 1 অণু বা পরমাণু, হোয়াটএভার, ভুলে গেছি অণু না পরমাণু, তাহলে সেক্ষেত্রে অক্সিজেন কতখানি বাড়বে টোটাল পরিমাণ 1 ইউনিট বাড়াতে গেলে? আচ্ছা, যদি আমি হাইড্রোজেন একটা বাড়াই তাহলে রেশিওটা কেমন হবে? 3:1। জল হবে কি? হবে না। তার মানে কিছু কিছু প্রোডাকশান আছে যেখানে ইনপুটস আর ইউজড একটা পার্টিকুলার রেশিও। এটাকেই ব্যাখ্যা করলেন আবার প্রফেসর লিওনটিয়েফ। ওই জন্য ওই প্রোডাকশান ফাংশনগুলোকে বলা হতো, বা উনি নাম দিলেন লিওনটিয়েফ প্রোডাকশান ফাংশন। সেখানে প্রোডাকশান কার্ভগুলো হয় এল শেপড। এটা প্রোডাকশান চ্যাপ্টারে যখন পড়াবো আরও ডিটেলসে পড়াবো। তা আমার বক্তব্য ওখানটাতেই যে মার্জিনাল কস্টটা ডিটারমিন করা খুব কঠিন। প্রকৃতপক্ষে কোনো কোনো প্রোডাকশানে মার্জিনাল কস্ট ডিটারমিন করাই যায় না। তাহলে বর্তমান পৃথিবীতে মডার্ন ইকোনমিক্স কীভাবে কস্টিং করবে, কীভাবে প্রাইস মেনটেন করবে? ওই মার্কআপ সিস্টেম। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য তৈরি করার জন্য কোয়ান্টিটি টোটাল কস্ট পাওয়া যাবে, তো তাকে যদি ভাগ করি তাহলে আমি অ্যাভারেজ কস্ট পাবো। এইবার প্রফিট মার্জিনটা যোগ করবে, একজন প্রডিউসার কতখানি প্রফিট করতে চাইছে, সেটা পার ইউনিট হতে পারে, পার্সেন্টেজ হতে পারে। আমি এখানে পার ইউনিটে ধরেছি। অর্থাৎ এক দ্রব্যের আমার 10 টাকা অ্যাভারেজ কস্ট, 5 টাকা প্রফিট মার্জিন, প্রাইস হবে 15 টাকা। এইবার যেহেতু আমি বলেছি স্টক থেকে সাপ্লাই আসে, তাহলে এই যে ফার্মটি উৎপাদন করেছে সেটা দ্রব্যগুলো মজুত করে রেখেছে, তাহলে ওখানে কস্টিং বাড়ার কোনো জায়গা নেই। এইবার যদি মার্কেটে দামটা বাড়ে 15 থেকে 20, তাহলে আমার অ্যাভারেজ কস্টটা সেম থাকছে, কারণ গোডাউন আছে তো। এবার তাহলে প্রফিট মার্জিন বাড়বে, তার মানে আগে ছিল 5 টাকা, 15 - 10 = 5, এখন দাম বাড়ার সঙ্গে সঙ্গে 20 - 10 = 10। তাহলে এখানটায় প্রফিট মার্জিন বাড়ার জন্য কিন্তু আমার প্রাইসটা বাড়ার জন্য কিন্তু প্রফিট মার্জিন বাড়ছে, যার জন্য আমার সাপ্লাইটাও বাড়বে। তাহলে ওই জন্য দাম যখন বাড়ছে প্রফিট মার্জিন বাড়বে, তার মানে সাপ্লাইটাও ইনক্রিজ করবে। তার মানে দাম বাড়ার সঙ্গে সাপ্লাইয়ের একটা ডিরেক্ট রিলেশন হচ্ছে। ক্লিয়ার? উল্টোটা হবে ইনভার্স। যদি আমার দাম কমে এটা প্রফিট কমবে, সাপ্লাই কমবে। 2 নম্বর কিন্তু ব্যাখ্যা আমরা দিতে পারি এক্সিস্টেন্স বা এনটিটি অফ দ্য নিউ ফার্ম। এনটিটি অফ দ্য নিউ ফার্ম মানে নতুন ফার্মের বাজারে প্রবেশ। কীরকম? দেখা গেল একটা ফার্মার সে একটা জমিতে গম উৎপাদন করছে, হুইটস। এবার সে যদি মনে করে ক্যাশ ক্রপস যেমন জুট বা তুলো, হ্যাঁ, এটা দাম প্রতিনিয়ত বা প্রত্যেক বছর বাড়ছে, তাহলে যে ভদ্রলোক হুইটস উৎপাদন করত সে কিন্তু এখন ট্রান্সফার টু দেয়ার অল রিসোর্সেস টু প্রোডাকশন অফ ক্যাশ ক্রপ, মানে সেটা তুলো হতে পারে বা জুট হতে পারে। তাহলে জুটের দাম বাড়লো, তার জন্য যে ফার্মার হুইট প্রোডাকশন করলো সে রিসোর্সটাকে এন্টারলি ব্যবহার করলো ক্যাশ ক্রপ প্রোডাকশনে। তার মানে মার্কেটে ওই ক্যাশ ক্রপ মানে তুলো হতে পারে বা জুট হতে পারে, তার সাপ্লাইটা বেড়ে গেল। কেন? ওই দামটা বেড়েছে বলে। তার মানে সাবস্টিটিউট কোনো কমোডিটি যখন দাম বাড়বে, তাহলে যে দ্রব্যটা আমি উৎপাদন করছিলাম সেই দ্রব্যের আমার ফার্মার কি করবে? অন্য প্রোডাকশানে নিজেকে ইনভলভ করাবে উইথ অল রিসোর্সেস, যার জন্য সেই দ্রব্যের যোগান বাড়বে। ওই জন্য ব্যাখ্যা করা হলো যে বাজারে যখন নিউ ফার্ম আসবে তার মানে সাপ্লাই বাড়ছে, কারণ সে একটা প্রোডাকশান করতো, সেই প্রোডাকশান বন্ধ করে অন্য প্রোডাকশান যেটা দাম বাড়লো সেটা প্রোডাকশান নিযুক্ত করবে, নিজেকে নিযুক্ত করবে। তার মানে দাম বাড়লো, সাপ্লাই বাড়লো ডিউ টু এন্ট্রি অফ দ্য নিউ ফার্ম। ক্লিয়ার? থার্ড যেটা এক্সপ্লেনেশন দেওয়া হলো মার্জিনাল কস্ট ইনক্রিজ করে বলে। কীরকম?
আমরা দেখব প্রোডাকশন প্রসেসে 3 রকম কাজ করে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন অনুসারে। প্রথম দিকে টোটাল প্রোডাক্ট বাড়তে থাকে, ম্যাক্সিমাম হয়, তারপর কমতে থাকে। তার মানে ল অফ ডিমিনিশিং রিটার্নস কাজ করে যখন মোর অ্যান্ড মোর প্রোডাকশন অপারেট হয়। তার মানে একটা ফার্ম যখন মোর 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 উৎপাদন করে তখন আস্তে 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 এই ল অফ ডিমিনিশিং রিটার্নটা কাজ করে। ল অফ ডিমিনিশিং রিটার্ন কাজ করার জন্য কস্টটা বাড়ে। অর্থাৎ আগে যে পরিমাণে উৎপাদনের পরিমাণ বাড়তো এখন কিন্তু আর সেই পরিমাণে উৎপাদন বাড়তে পারছে না, যার ফলে আমার কস্টটা ইনক্রিজ করছে। কস্ট ইনক্রিজ করার জন্য আমার মার্জিনাল কস্টটা বাড়ছে। তার মানে একটা প্রডিউসার সেই মার্জিনাল কস্ট যেটা ইনক্রিজ হলো সেইটা যদি দামের মাধ্যমে তুলতে না পারে তাহলে সে উৎপাদন এর জন্য সাপ্লাই বাড়াবে না। তার মানে the farm will always, the farm will only supply the commodity if he covers the increased marginal cost through increase in price. তাহলে সেক্ষেত্রে দাম বাড়লো তবেই কিন্তু ফার্মটা সাপ্লাই দিল। তাহলে এই মার্জিনাল কস্ট ইনক্রিজ যে হলো, ইট ইজ দ্য লায়াবল ফর ইনক্রিজ ইন প্রাইস, অ্যান্ড দ্যাট ফর রিজন বা ফর দিস রিজন দ্য সাপ্লাই উইল অলসো ইনক্রিজ এজ প্রোভাইডেড, যদি সে কভার করতে পারে, আদারওয়াইজ নট। তাহলে এই 3টে কারণ ইকোনমিক এক্সপ্লানেশন হিসাবে আমরা বলতে পারি ওয়াই দ্য সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং। এবং তার জন্য আমরা দেখতে পেলাম এই রকম, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে একটা সরল রেখা গেল যেটা ঊর্ধ্বগামী। দাম যদি P1 সাপ্লাই S1, দাম যখন P2 সাপ্লাই S2, তার মানে সাপ্লাই কার্ভটা আমার আপওয়ার্ড রাইজিং ফ্রম লেফট টু রাইট। এবং দিস আর দ্য এক্সপ্লানেশন বিহাইন্ড বা রিজন ফর আপওয়ার্ড রাইজিং সাপ্লাই কার্ভ অর দ্য ল অফ সাপ্লাই। কেন? দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, কেন? দ্রব্যের দাম কমলে যোগান কমে, কিপিং দ্য আদার থিং সেম। দিস আর দ্য এক্সপ্লানেশন। কি সামান্য ব্যাপার, একটু মনে করে পড়ো, আবার রিভিশন দাও, যদি প্রয়োজন হয় এটা স্ক্রিনশট নিয়ে নাও ফর ফার্দার ক্লারিফিকেশন। যদি কোনো ডাউট হয় আমি আছি, প্রশ্ন করো, রিমার্কস করো। এবং আবার বললাম, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, না করে থাকো, এখনই করো এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো শেষ। টিল দেন, গুড বাই।